তখন তার নজর পড়ে অনেক সুন্দর একটি গাড়ির দিকে। সেটা ছিল একটি ল্যাম্বরগিনি। এরপর ওই গাড়িটি দেখে ছেলেটি মনে করে এটি 50 বছর বয়সী কোনো ব্যক্তির হবে, যার হয়তো মাথায় চুল নেই, পেট বের করা, আর তার বউ হয়তো অনেক মোটা। কিন্তু যখন সে এটি দেখে যে ওই কার থেকে 25-26 বছর বয়সী একজন যুবক ছেলে নেমে আসে, তখন সে অবাক হয়ে যায়। কিন্তু এরপর সে এটি ভাবে হতে পারে তার প্যারেন্টস অনেক ধনী, অথবা সে ভুলও হতে পারে। তাই এটি জানার জন্য ওই বাচ্চা গাড়ি থেকে নামা ছেলেটির কাছে যায়, তাকে জিজ্ঞেস করে এই গাড়িটি কি আপনার, আর আপনি এমন কি করেন যার কারণে আপনি এরকম একটা গাড়ি অ্যাফোর্ড করতে পেরেছেন। তো গাড়ি থেকে নামা ওই ছেলেটি তাকে বলে আমি একজন ইনভেন্টর, আর এই গাড়িটি আমি নিজে কিনেছি। এরপর ছেলেটি ওখান থেকে চলে যায়। কিন্তু এই একটি মুহূর্ত ওই বাচ্চাটির লাইফ চেঞ্জ করে দেয়, কারণ ওই বাচ্চাটি উপলব্ধি করে যে ইয়াং বয়সেও আমরা ধনী হতে পারি আর নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারি। এজন্য সে তার ইয়াং বয়স থেকেই রিসার্চ শুরু করে কিভাবে তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা যায়। আর যখন ওই বাচ্চা রিসার্চ করে তখন সে অনেক নতুন বিষয় জানতে পারে। বন্ধুরা, ওই ছোট্ট বাচ্চাটি হলো এমজে ডিমার্ক, যে আজ অনেক ধনী এবং সাকসেসফুল মানুষ। আর তিনি একটি বই লেখে দ্য মিলেনিয়ার ফার্স্ট লেন, যেটাই তার সবচেয়ে বড় রিসার্চ হলো মনে করো তোমাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যেতে হবে। মানে পয়েন্ট এ তোমার বর্তমান ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, মানে তোমার হাতে এখন যত টাকাই আছে, তুমি যত টাকার মালিক হও, সেটা হচ্ছে পয়েন্ট এ। হতে পারে তোমার কাছে এখন কিছু সেভিংস রয়েছে, অথবা তুমি হয়তো ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছো, অথবা তুমি হয়তো ঋণ কর্জে ডুবে আছো, হয়তোবা তোমার পকেটে 1 টাকাও নেই। সুতরাং এটা হচ্ছে পয়েন্ট এ। তোমার অবস্থা বর্তমানে যা আছে তাকে আমরা পয়েন্ট এ বলবো। আর পয়েন্ট বি হলো তোমার ড্রিম ডেস্টিনেশন, মানে তোমার স্বপ্ন, তুমি যে জায়গায় যেতে চাও, যে লাইফ লিড করতে চাও। এক কথায় ফাইন্যান্সিয়ালি ফ্রিডম, যেখানে তোমার যা ইচ্ছে কিনতে পারো টাকার চিন্তা করা ছাড়া। তো তুমি এই পয়েন্ট বি তে কিভাবে যেতে চাইবে? কারণ রাস্তা অনেক কঠিন আর অনেক লম্বা, আর রাস্তায় অনেক চড়াই উতরাই রয়েছে। এখন তুমি কি পায়ে হেঁটে যাবে, নাকি একটি সাইকেল নিয়ে যাবে, নাকি একটি স্পোর্টস কার নিয়ে যাবে? তোমাদের মধ্যে সবাই নিশ্চয়ই স্পোর্টস কার বেছে নিয়েছো, কিন্তু সত্যি হলো বাস্তব জীবনে বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে যেতে চায়। কিন্তু আমাদের সবার জীবন একটি, আমাদের ইয়াং এজ বা যৌবন বয়সও আমরা কিন্তু একবারই পাই। তো আমরা সবাই এটাই চাইবো আমরা আমাদের ওয়েলথ বা সম্পদ এই বয়সে যাতে উপভোগ করতে পারি। যেমন নিজের বাবা মায়ের সাথে বিদেশ ভ্রমণ, অথবা নিজের স্বপ্নের কার কেনা, অথবা ভালো লোকেশনে বাড়ি বানানো যেখানে আমরা ফ্যামিলির সাথে ভালোভাবে থাকতে পারবো, আর নিজের ফ্রেন্ডদের সাথে যেন হ্যাপিলি থাকতে পারি। কিন্তু তুমি যখন নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডম জার্নিতে পায়ে হাঁটো অথবা সাইকেল ব্যবহার করো, তাহলে হতে পারে তুমি তোমার গন্তব্যে 60-70 বছর বয়সে পৌঁছে যাবে। কিন্তু তখন হয়তো তোমার ড্রিম লাইফ উপভোগ করার এনার্জি থাকবে না। ওই বয়সে তোমার নিউজ পেপার পড়া ছাড়া, পুরো সময় বিছানায় শুয়ে টিভি দেখা ছাড়া আর কোনো কাজ করার শক্তি থাকবে না। আর একটি ল্যাম্বরগিনি কারের বদলে তোমার একটি হুইল চেয়ারে বসা বেশি প্রয়োজন হবে। তো তুমি কি তোমার সম্পদ বৃদ্ধ বয়সে হুইল চেয়ারে বসে উপভোগ করতে চাইবে, নাকি ইয়াং বয়সে একটি ভালো বাড়ি আর একটি গাড়িতে? তো এজন্য এমজে ডিমার্কো এই গবেষণা করে এটি বুঝতে পারে দুনিয়ায় 3 রকম লোক থাকে। যদি তুমিও এই রাস্তা বুঝে সঠিক ডাইরেকশন মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চাও, তাহলে ভিডিওটি তো তোমাকে পুরো দেখতেই হবে।